হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। বেশ কয়েকদিন পরে আমি এসেছি। আমি একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি রেসিপি তৈরি করেছি, যেটা হলো শুক্তো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু শুক্তো আমাদের এখন প্রত্যেকের ঘরেই তৈরি হবে। তো আজকে এই অতুলনীয় স্বাদের শুক্তো আমি মহাপ্রভু এবং গোপাল গোবিন্দের জন্য তৈরি করেছি, এবং আপনারাও এইভাবে তৈরি করে ভোগ দিন এবং নিজেরাও গ্রহণ করুন। তো এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়েছি সর্ষের তেল। এবারে এখানে আমি দেখুন কয়েকটা বড়ি নিয়েছি, সেটাকে আমি সামান্য একটু জলে একটু ধুয়ে দিয়ে দিলাম, তাতে তেলটা অ্যাবজর্ব করবে না এবং বড়িটাও সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে। তো বড়িটাকে আমি দেখুন খুব সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে এবারে আমি একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেবার পরে আমি সেই তেলের মধ্যে আমি এখানে 4টে মাঝারি সাইজে করলা বা উচ্ছে ছিল, সেইটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে দিয়ে দিলাম। আগে করলা বা উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব, ভালো করে লালচে করে ভেজে সেটাকে আমি তুলে রাখবো। তো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে উচ্ছে বা করলাগুলোকে একটা প্লেটের মধ্যে আবার তুলে নেব। এবারে একটা আমি মাঝারি সাইজের বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, শুক্তো রেসিপিতে বেশিরভাগ উপকরণগুলোকেই কিন্তু একটু ভেজে নিতে হয় ভালো করে, তাহলে সেই শুক্তোর কিন্তু টেস্ট অনেক বেশি হয়। আজকে আমি শুক্তোটা যেভাবে রান্না করেছি, আপনারা এভাবে রান্না করলে শুধু শুক্তো দিয়েই কিন্তু ভাত খেতে পারবেন। বেগুন তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু বন্ধুরা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট একটা শুক্তোর জন্য। এই শুক্তোতে রাঁধুনি না দিলে কিন্তু শুক্তোর কোনো কিন্তু স্বাদ হবে না। এখানে আমি দেখুন এবারে দিয়েছি কিছু সবজি, যেখানে আছে গাজর, কাঁচা কলা, পেঁপে, সজনে ডাঁটা এবং আলু। সব আমি সমপরিমাণ দিয়ে আমি সবগুলোকে একসাথে এবারে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও যদি 2-1টা কোনো সবজি আপনাদের বিনস ইচ্ছে হয় বা অন্য কিছু যদি ইচ্ছা দিতে পারেন, তবে এখন এর থেকে বেশি অন্য সবজি কিন্তু দিলে ভালো লাগবে না। তো দেখুন আমি ভালোভাবে সব সবজিগুলোকে তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। রাঁধুনিটা কিন্তু বন্ধুরা একটু বেশি পরিমাণে দেবেন, তবে কিন্তু শুক্তোর স্বাদটা কিন্তু একদম অন্যরকম হবে। তো এবারে কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। শুক্তোতে বন্ধুরা হলুদ খুব একটা বেশি চলে না, বা না দিলেও হয়, তো তবুও আমি এখানে একটু খুব সামান্য পরিমাণ দিলাম। এবারে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ লবণ, হলুদ, জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ভেজে রাখা বেগুন এবং করলা বা উচ্ছে এবং বড়িগুলোকেও আমি দিয়ে দিলাম একসাথে। দিয়ে সব উপকরণগুলোকে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পরে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি কিছুটা পরিমাণ দুধ এবং জল। আমি সমপরিমাণ নিয়েছি, অর্ধেক দুধ এবং অর্ধেক জল নিয়েছি। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন, অথবা শুধু আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুটো মিক্সড করে দিলে কিন্তু বেশি ভালো হবে। তো আমি আরও একটু দুধ জল মিক্সড করে নিলাম, যেহেতু আমার জলটা এখানে আরও একটু দরকার ছিল। দিয়ে আমি ভালোভাবে পরিমাণ মতো সব দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। এবারে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখলাম। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনিটাকে খুব উষ্ণ গরমের মধ্যে আমি সামান্য একটু ড্রাই রোস্ট করে নিলাম। নিয়ে আমি এটাকে প্লেটের মধ্যে একটু ঢেলে নিয়েছি। এটাকে আমি বেটে নেব পাটার মধ্যে শুকনো আমি একদম গুঁড়ো করে নিচ্ছি। এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবারে আমি একটা বাটির মধ্যে সেটাকে তুলে নিলাম। এদিকে দেখুন 4 মিনিট হয়ে গেছে। আমি 4 মিনিট পরে ঢাকনাটাকে তুললাম। সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, এবং অনেকটা কিন্তু আমার যে সবজিতে যে ঝোলটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। এই পোস্তটাকে আমি এবারে দিয়ে দিলাম শুক্তোর মধ্যে। ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম, বাটি ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবার পর আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। এই ফুটিয়ে নেবার পরে এবারে আমি এতে দিয়ে দেব
যে আমি ড্রাই রোস্ট করে যে আমি রাঁধুনিটা রেখেছিলাম গুঁড়ো করে সেটাকে দিয়ে দিলাম। বন্ধুরা অবশ্যই এইভাবে দেবেন, আর আপনারা এইভাবে করে দেখবেন কতটা সুন্দর হয় খেতে। শুধু এইটা দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন। তো এইভাবে সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবারে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে পরে এখন আমি কিছুক্ষণ রেস্টে রাখার পরে দিয়ে দিলাম এখন প্লেটের মধ্যে। তো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা যদি আজকের এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। প্লিজ আপনারা এইভাবে করুন, করে আপনারা গোপাল গোবিন্দ বা মহাপ্রভুর ভোগে নিবেদন করুন এবং নিজেরাও আপনারা গ্রহণ করুন এই অতুলনীয় স্বাদের শুক্তো। তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যারা আছেন তারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার পরে দেখা হবে নতুন রেসিপির সাথে।